ততক্ষণ পর্যন্ত তোমার মর্যাদা বাড়বে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সঠিক জায়গায় পৌঁছাইতে না পারবে। তো এই নিয়ে একটা গল্প বলি, শুনো। কোনো এক বাবা তার বাবার কাছ থেকে একটা ঘড়ি পাইছিল। ক্রমান্বয়ে সেই ঘড়িটা 500 বছরের পুরাতন ছিল। ক্রমান্বয়ে আস্তে আস্তে এখন এই ছেলের কাছে আসতেছে। তো ওই ঘড়িটা তার সন্তানকে দিয়ে বলল যে বাবা, এই ঘড়িটা আমি তোমাকে দিলাম, এটা আমার বাবা আমাকে দিয়েছিল, তার বাবা তাকে দিয়েছিল, পরে সে আমাকে দিয়েছে, তো আমি তোমাকে দিলাম। তো এই ঘড়িটা তুমি কোনো এক স্বর্ণকারের দোকানে নিয়ে যাও, আর কত টাকা দিয়ে কিনতে চাই সেটা আমাকে আইসা বইল। তো ছেলেটা যথারীতি ঘড়িটা স্বর্ণকারের দোকানে নিয়ে গেল, আর স্বর্ণকারের দোকানদার সেটা 12,000 টাকার বিনিময়ে কিনতে চাইলো। ছেলেটা ঘড়িটা নিয়ে বাবার কাছে চলে আইসা বলল যে বাবা, এই ঘড়িটা তো স্বর্ণকারের দোকানদার 12,000 টাকা দিয়ে কিনতে চাইতেছে। তখন বাবা বলল ছেলেকে যে এই ঘড়িটা তুমি আবার কোনো এক মুদির দোকানদারের কাছে নিয়ে যাও। তো মুদির দোকানদারের কাছে সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মুদির দোকানদার 500 টাকা দাম করলো, যে এই ঘড়িটা আমি 500 টাকা দিয়ে নিতে পারবো। তো ছেলেটা আবার ঘড়িটা নিয়ে আসে বলল, বাড়িতে আইসা বাবাকে বলল, বাবা, মুদির দোকানদার তো এটা 500 টাকা অফার করছে। তো সেই বাবা আবার বলল যে তাহলে তুমি এই ঘড়িটা কোনো এক জাদুঘরে নিয়ে যাও, মানে মিউজিয়াম জাদুঘরে নিয়ে যাও। ছেলেটা যথারীতি জাদুঘরে নিয়ে গেল সেই ঘড়িটা। জাদুঘরে নিয়ে যাওয়ার পর সেই জাদুঘরের যে ওনার, যে প্রতিষ্ঠাতা, তার কাছে নিয়ে গেল। সেই ঘড়িটা দেখে 1 কোটি টাকা অফার করলো, 1 কোটি টাকা অফার করলো। তখন সে এই ঘড়িটা নিয়ে আবার বাড়িতে চলে আসে, বাবাকে বলল, বাবা, মিউজিয়ামের জাদুঘরের যে ওনার আছে সে তো এটা আমাকে 1 কোটি টাকা অফার করছে। তখন বাবা ছেলেকে বলল, বাবা, তুমি এখানে কি শিখতে পারলা? তখন ছেলেটা বলল, বাবা, আমি এখান থেকে একটা জিনিসই শিখলাম, যে কোনো জিনিসের মূল্য তখনই হবে, কোনো জিনিসের মর্যাদা তখনই বাড়বে যখন সেটা তার নিজের যোগ্যতা অনুযায়ী, তার নিজের স্থান অনুযায়ী সঠিক জায়গায় যেতে পারবে, তখন সেই জিনিসের মর্যাদা বাড়বে। তখন বাবা ছেলেকে বলল, হ্যাঁ, এই জিনিসটা বুঝে রাখবার, জীবনে চলার পথে এই জিনিসটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই কথাটা যতদিন মাথায় রাখবা ততদিন তোমাকে কেউ পিছনে ফেলতে পারবে না। ধন্যবাদ। আমি জানি আপনারা আমার চ্যানেলে নতুন, কারণ আমার চ্যানেলটাই নতুন। তো ছোট ভাই হিসাবে আমার চ্যানেলে যা যা করা লাগে একটু করে দিয়েন। আপনারা নিজেও জানেন না আপনার জিমেল থেকে কতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করা। তো আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের এমন কোনো ক্ষতি হবে না। প্লিজ দয়া করে যা যা করা লাগে করে দিয়েন।